জেফ্রি এডওয়ার্ড এপস্টাইন, এই নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই কেঁপে ওঠে পশ্চিমা বিশ্বের ক্ষমতার মসনদ। একসময় সাধারণ এক অঙ্কের শিক্ষক, যার হাতে কোনো জাদুর কাঠির ছোঁয়ায় চলে আসে অফুরন্ত টাকা, ক্ষমতা এবং এমন সব মানুষের বন্ধুত্ব যাদের নাগাল পাওয়া সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। বিল গেটস থেকে শুরু করে প্রিন্স অ্যান্ড্রু, ডোনাল্ড ট্রাম্প থেকে বিল ক্লিন্টন, বিশ্বের মোড়লরা কেন বাধা পড়েছিলেন এই একটি মানুষের জালে? ক্যারিবিয়ান সাগরের বুকে এক নীল জলরাশির দ্বীপ লিটল সেন্ট জেমস, দেখতে স্বর্গের মতো, কিন্তু এর আড়ালে লুকিয়েছিল এক বিভীষিকাময় নরক, যেখানে রচিত হতো আধুনিক ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এক কেলেঙ্কারি। দ্বীপের এক কোনায় দাঁড়িয়ে থাকা এই ইমারতটি দেখুন, নীল আর সাদা রঙের ডোম, উপরে কোনো ক্রুশ নেই, কোনো ধর্মীয় চিহ্ন নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এর দরজা এমনভাবে বানানো যা বাইরে থেকে লক করা যায়, যেন ভেতরে কেউ বের হতে না পারে। স্থানীয়রা এবং দ্বীপের কর্মচারীরা বলতেন এই মন্দিরের ভেতর প্রার্থনা হতো না, বরং এর ভেতর ছিল এমন এক গোপন লিফট, সেই লিফট মাটির অনেক অনেক নিচে নেমে যেত। মাটির নিচের এই গোপন চেম্বারে আসলে কি হতো? জেনেটিক্স ল্যাবরেটরি, শয়তানের উপাসনা, নাকি মানুষের আয়ু বাড়ানোর নিষিদ্ধ কোনো পরীক্ষা? আজ আমরা উন্মোচন করব সেই ব্ল্যাক বুকের পাতা, যেখানে লেখা আছে শুধুই লাম্পটর লোভ এবং রক্তের গল্প। এপস্টাইন কি শুধুই একজন যৌন অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন মোসাদ বা সিআইএর কোনো সাজানো এক দাবার গুটি, যার কাজ ছিল ব্ল্যাকমেইল করে বিশ্বকে নিয়ন্ত্রণ করা?